ফেব্রুয়ারির গভীর রাত্রি, শীত বিদায়ের প্রান্তে দাঁড়িয়েছে, তবু তার কোমল স্পর্শ এখনো বাতাসে রয়ে গেছে। চারপাশে এক প্রশান্ত শীতলতা বিস্তৃত। দূরের মাঠে নেমে এসেছে কুয়াশার হালকা আস্তরণ। গাছের ডালে জমে থাকা শিশিরবিন্দু মাঝে মধ্যে ঝরে পড়ে, নীরবতার বুক চিরে ক্ষীণ শব্দ তোলে। ঝিঝি পোকার একটানা সুর রাতের স্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। দূরে কোথাও রেলগাড়ির মৃদু আওয়াজ ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে বিস্তৃত অন্ধকারের ভেতর। শুভ জানালার ধারে বসে আছে, গায়ে একটি পাতলা শাল জড়ানো। শীতল বাতাস জানালার ফাঁক গলে এসে তার মুখ ছুঁয়ে যাচ্ছে। সে আকাশের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে। অসংখ্য নক্ষত্র যেন আজ অস্বাভাবিক উজ্জ্বল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল প্রিয়া। ফোন ধরতেই ওপাশ থেকে প্রিয়ার কোমল কণ্ঠ হ্যাঁ, পাশে মা ছিলেন, তাই এতক্ষণ কল করতে পারিনি। মা এইমাত্র পাশের ঘরে গেলেন। শুভ মৃদু হাসল। কোনো অসুবিধা নেই, ডিনার কমপ্লিট? প্রিয়া শান্ত স্বরে বলল। হ্যাঁ। তারপর কিছুক্ষণ দুজনেই নীরব রইল। সেই নীরবতা কোনো শূন্যতা ছিল না, বরং তা ছিল এক গভীর অদৃশ্য সংযোগের নিবিড় উপস্থিতি। কিছুক্ষণ পরে শুভ ধীরে বলল, প্রিয়া, আজ তোমাকে একটি গল্প বলবো। ফুল, পাহাড় বা প্রজাপতির গল্প নয়, ভালোবাসার এমন এক ইতিহাসের গল্প যা নীরবে যুগের পর যুগ ধরে বেঁচে আছে। প্রিয়া আর কোনো কথা বলল না। নীরব মনোযোগে সে শুভর কণ্ঠে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকা গল্পটিকে নিজের অন্তরের গভীরে। বহু শতাব্দী পূর্বের ঘটনা। রোম সাম্রাজ্যের এক অস্থির সময়ে এই ঘটনার সূচনা। সাম্রাজ্যের সীমান্ত জুড়ে যুদ্ধ, বিদ্রোহ ও ক্ষমতার সংঘর্ষ তখন রাজ্যের দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠেছিল। সেই সময়ে সম্রাট ক্লোডিয়াস ছিলেন কঠোর, ক্ষমতালোভী এবং যুদ্ধজয়ের প্রতি নির্মমভাবে আসক্ত এক শাসক। তিনি বিশ্বাস করতেন একটি সাম্রাজ্যের শক্তি নির্ভর করে তার সৈনিকদের অটল ও কঠোর মানসিক দৃঢ়তার ওপর। তার ধারণা ছিল যে পুরুষ সংসারের বন্ধনে আবদ্ধ হয়, তার হৃদয়ে জন্ম নেয় কোমলতা, আর সেই কোমলতাই যুদ্ধক্ষেত্রে তার দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। সম্রাটের মতে বিবাহ পুরুষের মনে সংসারের প্রতি গভীর আকর্ষণ সৃষ্টি করে। স্ত্রীর প্রতি আসক্তি, সন্তানের ভবিষ্যৎ, ঘরে ফিরে যাওয়ার আকুলতা তাকে মৃত্যু ভয় শেখায়। আর যে সৈনিক মৃত্যুকে ভয় পায় সে কখনোই সম্রাটের চোখে পরিপূর্ণ যোদ্ধা হতে পারে না। তিনি প্রায়ই বলতেন, এই বিশ্বাস থেকেই তিনি এক নির্মম সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, রোম সাম্রাজ্যে যুবকদের বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই ঘোষণার পর রাজ্যে নেমে এলো এক অদৃশ্য আতঙ্ক। বহু প্রেমিক প্রেমিকা নিজেদের সম্পর্ক গোপন করতে বাধ্য হল। সামাজিক চাপে বহু পরিবার ভেঙে পড়ল। মানুষের চোখের জল রাজপ্রাসাদের প্রাচীর অতিক্রম করতে পারল না, কারণ সম্রাটের কাছে মানুষের আবেগের কোনো মূল্য ছিল না। তার কাছে মূল্য ছিল কেবল যুদ্ধজয় এবং ক্ষমতার স্থায়িত্ব। এই সময়েই রোমে ছিলেন একজন ধর্মযাজক, সেন্ট ভ্যালেন্টাইন। তিনি শুধু ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, পরমেশ্বরের প্রতি তার ছিল গভীর আস্থা। তিনি বিশ্বাস করতেন প্রেম তারই দান। প্রেম মানুষকে দুর্বল করে না, বরং তাকে সাহসী করে তোলে। ভালোবাসা মানুষকে ভীরু নয়, বরং আত্মত্যাগী করে তোলে। তাই তিনি সম্রাটের নিষেধাজ্ঞা মেনে নিতে পারলেন না। তিনি গোপনে প্রেমী যুগলদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে শুরু করলেন। প্রতিটি বিবাহ তার কাছে ছিল মানুষের স্বাধীনতার ঘোষণা, মানবিকতার প্রতি শ্রদ্ধার এক নীরব প্রতীক। কিন্তু এই গোপন কার্যক্রম বেশিদিন গোপন রইল না। সম্রাটের গুপ্তচররা বিষয়টি জানতে পারে। কারাগারে বন্দী অবস্থায়ও তার শান্ত স্বভাব এবং ঈশ্বরনিষ্ঠ আচরণ কারারক্ষীদের মনে গভীর শ্রদ্ধা জাগিয়ে তোলে। কারাগারে প্রধান কারারক্ষীর একটি কন্যা ছিল, জুন। জন্মগতভাবে নয়, এক দুর্ঘটনার পর সে দৃষ্টিশক্তি হারিয়েছিল। কারারক্ষীর অনুরোধে ভ্যালেন্টাইন মাঝে মাঝে তার সঙ্গে কথা বলতেন। তিনি তাকে সাহস দিতেন, আশা জাগাতেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে শেখাতেন। ধীরে ধীরে তাদের মধ্যে এক আন্তরিক
ও পবিত্র বন্ধনের জন্ম হল। ভ্যালেন্টাইন নিয়মিত জুনের জন্য প্রার্থনা করতেন। তার আন্তরিক প্রার্থনা ও মানসিক শক্তির ফলে ধীরে ধীরে জুনের চোখে আংশিক আলো ফিরে আসে, যথেষ্ট যাতে সে আবার পৃথিবীর অস্তিত্ব অনুভব করতে পারে। মেয়ের জীবনে এই পরিবর্তন দেখে কারারক্ষী গভীরভাবে আবেগাপ্লুত হন। তিনি সম্রাট ক্লোডিয়াসের কাছে গিয়ে ভ্যালেন্টাইনের মুক্তির জন্য আবেদন জানান। দীর্ঘ চিন্তার ভান করে সম্রাট ঘোষণা করলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই দিনই সম্রাটের আদেশ পরিবর্তিত হয় এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেষ মুহূর্তে ভ্যালেন্টাইন প্রার্থনা করেছিলেন। তার প্রার্থনায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু ভালোবাসার প্রতি অটল বিশ্বাস। মৃত্যুর আগে তিনি জুনের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বার্তা রেখে যান, ভালোবাসা যেন কখনো থেমে না যায়। কয়েক ঘন্টা পরে জুন জানতে পারে ভ্যালেন্টাইন আর নেই। সে নিঃশব্দে কেঁদে উঠেছিল। সেই কান্না কেউ শোনেনি, তবু ইতিহাসের গভীরে তার প্রতিধ্বনি আজও বেঁচে আছে। গল্প বলতে বলতে শুভ থেমে গেল। ওপাশে প্রিয়ার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। শুভ শান্ত স্বরে বলল, প্রিয়া, কখনো কখনো মনে হয় আমি যেন সেই ভ্যালেন্টাইন আর তুমি যেন জুন। যেন সময়। শুভ, তুমি এসব কিভাবে বলো? শুভ কোনো উত্তর দিল না। নীরবতা তখন কথার চেয়েও গভীর হয়ে উঠেছিল। কিছুক্ষণ পরে সে বলল, এই দিনটিকে আমরা শুধু আনন্দের উৎসব হিসেবে ভাবব না, ভালোবাসার আত্মত্যাগ ও বেদনার স্মৃতিও আমরা মনে রাখব। মধ্যরাত আরও গভীর হয়ে উঠল। বাইরে কুয়াশা পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছে। ঝিঝি পোকার ডাক ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। ফোনের ওপাশে প্রিয়া নীরবে কাঁদছিল। সেই কান্না শব্দহীন অথচ গভীর আবেগে পূর্ণ। শুভ জানালার বাইরে তাকিয়েছিল। শীতের রাত, কুয়াশায় আচ্ছন্ন নক্ষত্রমালা আর নিঃশব্দ ভালোবাসার এক দীর্ঘ ইতিহাস তার মনে ধীরে ধীরে ভেসে উঠছিল। রাত ক্রমশ গভীর হয়ে এগিয়ে চলছিল, নীরব, ধীর, অনন্তের অন্তরালে।